গল্প পাহাড়ের কুড়ে ঘরে নতুন জীবন। ইব্রাহিম আর জান্নাত দুজন দুজনকে এতটাই ভালোবাসত যে পৃথিবীর সব বাধা বিপত্তি যেন তাদের ভালোবাসার কাছে তুচ্ছ ছিল। তারা ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তাদের এই সুখের সংসার অন্যেরা সহ্য করতে পারল না। প্রতিবেশীরা হিংসা করতে লাগল, ছোট ছোট ব্যাপারে ঝগড়া বাঁধিয়ে দিল। একদিন সীমা ছাড়িয়ে গেল। তাদের থাকার ছোট্ট ঘরটিও প্রতিবেশীরা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। আগুনের লেলিহান শিখা তাদের চোখের সামনে ভেঙে দিল স্বপ্নের ঘরটুকু। জান্নাত কেঁদে উঠল, আর ইব্রাহিম তার হাত শক্ত করে ধরে বলল, আমাদের ঘর পুড়েছে, কিন্তু আমাদের ভালোবাসা নয়। আমরা আবার শুরু করব, এমন জায়গায় যেখানে কেবল তুমি আর আমি। সেই রাতেই তারা সিদ্ধান্ত নিল, গ্রাম ছেড়ে চলে গেল পাহাড়ের চূড়ায়। গভীর পাহাড়ের ওপরে গিয়ে গাছের ছায়ায় তারা বাঁধল একটি ছোট্ট কুঁড়ে ঘর। ঘরটা যদিও মাটির, বাঁশের আর পাতার তৈরি, তবুও তাদের কাছে সেটা ছিল রাজপ্রাসাদের মতো। সেখানে রাত হলে জান্নাত বারান্দায় দাঁড়িয়ে আকাশে তাকাত। চাঁদের আলো পাহাড়ের ঢালে পড়ে ঝলমল করত। ইব্রাহিম তার পাশে বসে বলতো, দেখো জান্নাত, এ চাঁদের আলো আমাদের নতুন জীবনের আলো। পাহাড়ে ছিল অগণিত ফলের গাছ, আম, কাঁঠাল, জাম, লিচু। দুজনে মিলে সেই ফল সংগ্রহ করত, খেত, আর বাকি ফল দিয়ে শুকনো খাবার বানাত। সকালবেলা পাহাড়ি পাখির ডাক আর ঝর্ণার কলকল ধ্বনি তাদের ঘুম ভাঙাত। দিনের পর দিন কেটে গেল। ঝগড়া, হিংসার আগুন থেকে দূরে তারা পেল শান্তির জীবন। ভালোবাসা আর প্রকৃতির কোলে তৈরি হলো তাদের নতুন সংসার। শেষ পর্যন্ত ইব্রাহিম আর জান্নাত বুঝতে পারল, বাস্তব সুখ কোনো বড় ঘরে নয়, বরং ভালোবাসার আশ্রয়। গল্পটি ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।